সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় ৩৫ লক্ষ মানুষের ক্রিয়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়াম। লকডাউনের পর থেকেই গত ৩.৫ বছর এই স্টেডিয়ামে সব ধরনের খেলা বন্ধ, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছাড়া। কোথাও ১ হাঁটু জল, আবার কোথাও বা ৪ থেকে ৫ ফুট আগাছা জন্ম নিয়েছে। যে মাঠ থেকে মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসু সহ বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভা উন্মোচন হয়েছে এই মাঠ থেকেই, আর যার জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে দিয়েছে। সেখানেই স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ। শতবর্ষের কারমাইকেল শিল্ড, বসিরহাট লিগ, অ্যাথলেটিক সহ একাধিক খেলা বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে। এই নিয়ে সোচ্চার হলেন রাজ্য জাতীয় স্তরের নামকরা প্রতিভারা। এদিন বসিরহাট টাউন হলে ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা এই নিয়ে একটা কমিটির মধ্য দিয়ে আবার স্টেডিয়াম যাতে পুনরায় খোলার জায়গায় ফিরে আসে তার জন্য সোচ্চার হয়েছেন। তো সময়ের ব্যাপার আছে, ধরো আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, সেখানে 3 বছর কোনো খেলা, সব খেলা বন্ধ 3 বছর। এবার আমাদেরও কোচিং সেন্টার আছে, আমরা ফুটবলারদের নিয়ে খেলছি, বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি, এখানে তো খেলার জায়গা নেই। কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগের 3টে ডিভিশন, কোনো লিগের খেলাও হচ্ছে না। তা 3 বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরও 2 বছর পিছিয়ে হবে, তাই আমরা বলেছি না। ধরো 2 বছর ধরে আমরা ওয়েট করছি যে আজকে হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, হচ্ছে না। খেলা 3 বছর বন্ধ, সেসব দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ নিতে হবে এখান থেকে কমিটি করে তাড়াতাড়ি। আসল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লাবগুলোর আর অস্তিত্ব নেই, 3 বছর হয়ে গেছে। অ্যাফিলিয়েটেড না হলে তো হবে না, ওদের এখনই রেজিস্ট্রেশন করতে, প্রক্রিয়া চালু করতে হবে। ক্লাবগুলো যে ব্যাডমিন্টন খেলে, যে সুইমিং খেলে, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, সেইটা শুরু করতে হবে। তার সাথে সাথে বসিরহাট আর হাই স্কুল মাঠটা ঠিক করতে হবে। না, বিএসএস এর অ্যাফিলিয়েটেড ক্লাব প্রচুর, যেটা একটু আগে বলছি, অনেক ক্লাব আছে যার কোনো অস্তিত্ব নেই। কিন্তু যে সকল ক্লাব ফুটবল ক্রিকেট খেলে বসিরহাটে, আমরা পরিচিত, তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করো, তাহলে অন্তত 2টো ডিভিশন চালানো যায়। 2টো মাঠ যদি আমি ঠিক করে নিতে পারি, হাই স্কুল মাঠ আর বিএসএস মাঠ, তাহলে 2টো মাঠে যদি আমি খেলা করি, তার সাথে সাথে আমি ক্রিকেটটা শুরু করবো হাই স্কুল মাঠে, আর কারমাইকেল শিল্ডটা বড় করে করতে পারবো। হ্যাঁ, যেরকম আমরা শতবর্ষের কারমাইকেল শিল্ড বহুত ভালো করে করেছিলাম, সেরকমভাবে কারমাইকেল শিল্ডটা বড় করে করতে পারি। তারপর সুইমিং, ব্যাডমিন্টন, ভলিবল প্রগতি সংঘ আর দেবদূত সংঘের মাঠে করাই যেতে পারে। কারমাইকেল শিল্ড বড় করে করার আমাদের ইচ্ছা আছে। এবার এটা মিহিরদা আছে, অলোকদা আছে, বাদলদা আছে, আমাদের যে কমিটি, যদি এখন এসডিও সাহেবকে নতুন কমিটি দিতে হবে, সেই কমিটির অ্যাপ্রুভাল হবে, তারপর তো করতে পারবো। তার আগে তো কিছু করতে পারবো। কমিটি না হলে তো আমার ক্ষমতা নেই করার, আমার ইচ্ছা থাকে।